তারপর হাসান ভাই, সিনেট নির্বাচন আপনি জানেন যে নির্বাচনী ডামাডুলি এখন অস্থির যুক্তরাষ্ট্রের সমাজ, একদিকে ট্রাম্প, অন্যদিকে কমলা, এর মধ্যে আপনার হাউস ইলেকশন, সিনেট ইলেকশন, এবং সবগুলোই ইম্পর্টেন্ট। একদিকে যেমন প্রেসিডেন্ট, তিনি যদি আপনার সিনেট অ্যান্ড হাউস দুইটার মধ্যে তার সমন্বয় না থাকে, তিনি ডানাভাঙ্গা আপনার পাখির মতো তাকে শাসন করতে হবে দেশ, খুবই ডিফিকাল্ট। সো এর মধ্যে সিনেটে আপনি জানেন যে এমনি খুব 3 একটা মেজরিটি নিয়ে ডেমোক্রেটরা দুবারের মধ্যে আছে। এবারের নির্বাচনে কি হতে পারে এ নিয়ে অনেক সংশয় এবং সন্দেহ আছে। আপনার কি মনে হয়? ধন্যবাদ তাহিদ, সবাইকে শুভেচ্ছা। আপনি ঠিকই বলেছেন যে সিনেটের আমরা সবাই কথা বলছি প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে। ধরা যাক কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলেন, কিন্তু যদি সিনেট তার নিয়ন্ত্রণে না থাকে, ডেমোক্রেট নিয়ন্ত্রণ না থাকে, তার পক্ষে কিন্তু তার ক্যাবিনেট কনফার্ম করা ডিফিকাল্ট হয়ে পড়বে। কারণ ক্যাবিনেট সাধারণত সবসময় হিয়ারিং লাগে, সিনেট হিয়ারিং, কনফার্মেশন লাগবে। জি, এবং অধিকাংশ ক্ষেত্রে কনফার্মেশনের জন্য পড়বে 60 সদস্যের সমর্থন লাগবে, যেটা খুব সহজ নয়। যদি আপনার বিপক্ষের দলের নিয়ন্ত্রণে থাকে সিনেট, যদি রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকে, তারা অনায়াসে প্রশ্ন করতে পারে, ঝামেলা করতে পারে, আপত্তি করতে পারে কোনো বিশেষ ক্যান্ডিডেটের ব্যাপারে। আগে ঘটেছে, ওবামার সময় ঘটেছে, আমরা দেখেছি আমরা। ফলে খুব জরুরি হচ্ছে সিনেটে যিনি প্রেসিডেন্ট হবেন তার দলের নিয়ন্ত্রণ, রিপাবলিকানই হোক আর ডেমোক্রেটই হোক। আপনি ঠিকই বলেছেন, এই মুহূর্তে আমাদের সিনেটে 51-49 ডেমোক্রেট, 51 ডেমোক্রেট, 4 জন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, যারা ককাস করে ডেমোক্রেটিক পার্টির সাথে। ফলে আদতে মাইনরিটি হলেও ওই 4 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট সমর্থন নিয়ে এই মুহূর্তে আমাদের 51-49 ডেমোক্রেটিক কন্ট্রোল। জি, কিন্তু আগামী নভেম্বরে ভয় আছে যে এইটা উল্টে যেতে পারে। তার প্রধান কারণ এবার বেশ ভারী সংখ্যক সিট ডিফেন্ড করতে হচ্ছে ডেমোক্রেটদের, এবং ডিফেন্ড করতে হচ্ছে রিপাবলিকান নিয়ন্ত্রিত রেড স্টেটসে। অলমোস্ট ডেফিনিট যে ওয়েস্ট ভার্জিনিয়াতে জো ম্যানচিন হারছে। ওয়েস্ট ভার্জিনিয়ার প্রাক্তন গভর্নর সেখানে ক্যান্ডিডেট, পপুলার গভর্নর, তাকে বিট করা নতুন যে ডেমোক্রেটিক প্রার্থী তার পক্ষে অলমোস্ট ইম্পসিবল। লিটারালি ডেমোক্রেটিক পার্টি হ্যাজ গিভেন আপ, এটাতে সেখানে ইনভেস্ট করছে না। ফলে একটা গেল। আর একটা ভয় হচ্ছে এই মুহূর্তে, আরো একটা বড় ভয় হচ্ছে এই মুহূর্তে মন্টানাতে জন টেস্টার, তিনি পিছিয়ে আছেন। তিনি 4-5 ডিপেন্ড করে কখন কোন পোল হচ্ছে, তিনি 4 থেকে 7 পয়েন্টে পিছিয়ে আছে। যে ওভারকাম করা, এত কম সময় আছে হাতে, আমাদের 5 সপ্তাহ বাকি আছে, ওভারকাম করা খুব সহজ নয়। কিন্তু ওভারকাম করা ইম্পসিবল নয় এই ভেবে ডেমোক্রেট হেভি ইনভেস্ট করছে মন্টানাতে, এবং জন টেস্টার মে কাম ব্যাক। যদি আমার ধারণা যে তার পক্ষে ডিফিকাল্ট হবে এত কম সময়ে এই ব্যবধানটা অতিক্রম করা। এর বাইরে সারপ্রাইজিংলি দুটো রিপাবলিকান আসনে ডেমোক্রেট খুব ভালো করছে। একটা হচ্ছে টেক্সাসে টেড ক্রুজের আসন, অন্যটি ফ্লোরিডাতে রিক স্কটের আসন। এই 2 আসনেই কিন্তু ডেমোক্রেটরা খুব কম্পিটিটিভ অবস্থায় আছে। এবং আমরা জানি টেক্সাস রেড এবং ফ্লোরিডা কখনো কখনো সুইং স্টেটের ভূমিকা পালন করে। এই মুহূর্তে যদিও ফ্লোরিডাকে কেউ বলছে না এটা সুইং স্টেট, রিপাবলিকান স্টেট, কিন্তু সেখানে সিনেট ক্যান্ডিডেট হিসেবে ডেমোক্রেটিক প্রার্থী ভালো করছেন। এর বাইরে আরো ইন্টারেস্টিং হচ্ছে যে নেব্রাস্কাতে আমরা দেখতে পাচ্ছি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, যিনি ডেমোক্রেটদের সমর্থন নিয়ে কম্পিট করছেন রিপাবলিকানের বিরুদ্ধে। হি ইজ ডুইং প্রিটি ওয়েল। ফলে এই মুহূর্তে সুনিশ্চিতভাবে বলা সম্ভবপর নয় যে ডেমোক্রেটরা সিনেট হারাবে, তবে সিনেট হারাতে পারে তারা। অন্যদিকে কংগ্রেসের অবস্থা, তাদের অনেক ভালো অবস্থা আছে, তারা কোয়াইট কনফিডেন্ট যে এবারের কংগ্রেস তারা নিয়ন্ত্রণে আনতে পারবে। তার প্রধান কারণ এই মুহূর্তে জাতীয় জনমত জরিপে, ন্যাশনাল পোলে কমলা হ্যারিস 3 থেকে 5 পয়েন্টে এগিয়ে আছে অ্যামাং লাইকলি ভোটার্স। কেমন নর্মালি বলা হয় যে যদি 2 থেকে 3 পয়েন্ট এগিয়ে থাকে, দ্যাটস এ গুড সাইন, ন্যাশনাল দ্যাটস এ গুড সাইন। 5 পয়েন্ট হলে দ্যাটস এ প্রিটি গুড ইন্ডিকেটর যে ডেমোক্রেটরা
কংগ্রেস রিটেন করবে। এটা ন্যাশনাল পোলের কথা বলছি আমরা। কিন্তু এই ন্যাশনাল পোলটা কিন্তু কোনোভাবেই স্টেট ওয়াইড রিফ্লেক্ট করে না, সে কারণে সিনেটে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি না, এই একই রকম প্রভাব দেখতে পাচ্ছি না আমরা। সিনেট লুজ করলে আমি আগে বলেছি যে কমলার জন্য, তার সাপোজিং দ্যাট কমলা উইন্স, তার জন্য তার পছন্দের ক্যাবিনেট গঠন করা অলমোস্ট ইম্পসিবল হয়ে পড়বে, খুব ডিফিকাল্ট হয়ে পড়বে। তার চেয়ে বড় কথা, ডেমোক্রেট এই মুহূর্তে খুব ভালো অবস্থায় আছে ফেডারেল জাজশিপ অ্যাপয়েন্ট করতে। তারা প্রায় 300 জন ফেডারেল জাজ, 272 আই বিলিভ এই মুহূর্তে নাম্বারটা, তারা অ্যাপয়েন্ট, রেকর্ড নাম্বার দ্বারা ফেডারেল জাজ, মানে লিটারালি ফেডারেল সিস্টেমটাকেই তারা বদলে দিয়েছে গত 4 বছরে জো বাইডেনের সময়। কিন্তু যদি সিনেটের নিয়ন্ত্রণ হারায়, সেক্ষেত্রে কিন্তু ডেমোক্রেটিক পার্টির পক্ষে অলমোস্ট ইম্পসিবল হবে তাদের পছন্দের, বিশেষ করে লিবারাল লিনিং ক্যান্ডিডেটদেরকে ফেডারেল জাজশিপে কনফার্ম করা। আমরা এই অবস্থায় এখন আছি, দেখা যাক আগামী দিনগুলিতে কি দাঁড়ায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।